হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। চলো আজকে আবার তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। অনেক পুরানো দিনের রান্না, এই গরমের জন্য এটা একদম ভালো খাবার। তা চলো ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। আমি শুভ নববর্ষে কেন আমার সব বন্ধুদের শুভ নববর্ষ জানাতে পারিনি কিংবা ভিডিও ছাড়তে পারিনি, সেটা জানতে গেলে এই পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে। কেন কিছু সমস্যা হয়েছিল সেগুলো আমি সবই বলবো। তো মা বাজার গেছিলো, দেখো জ্যান্ত কাঁকড়া পেয়েছে ছোট ছোট। এই যে কাঁকড়া নিয়ে এসছে আবারও, দেখতেই পাচ্ছ সব জ্যান্ত, পুরো সব কটা বাঁধা আছে দড়ি দিয়ে, হাঁটছে। আর এই যে বাটা মাছ এনেছে, আজকে আমি বাটা মাছের রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গরমে শরীরকে সুস্থ রাখতে গেলে একটা দুর্দান্ত অসাধারণ রেসিপি শেয়ার করব। বাটা মাছগুলো দেখো একদম জ্যান্ত টাটকা আছে। তো চলো এগুলোকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যাক, তারপরে বলছি কি বানাবো। বন্ধুরা, তোমরা সবসময় শোনো আমি অসুস্থ অসুস্থ অসুস্থ, তাহলে আমার রোগটা কি তোমাদেরকে একদিন বলতেই হবে। আমার রোগটা যে কত ভয়ঙ্কর তোমরা শুনলে মানে পাগল হয়ে যাবে। কালকে আমার নাক দিয়ে ব্লাড এসছে প্রচুর। এই গরমে আমি সহ্য করতে পারছি না, আমার নাক দিয়ে অনেক ব্লাড মানে বেরিয়ে গেছে। আর এই আমার ভাঙাচোরা ঘর, আর এই যে রাস্তাটা দেখতেই পাচ্ছ। চলো তোমাদেরকে দেখাই। আর ওই আমার উনুন, রান্না করি। এই দেখো বন্ধুরা, আমাদের কি সুন্দর একটা জবা ফুলের গাছ হয়েছে। এই ফুল গাছটায় ফুল ফুটলে পুরো এক একটা গোলাপের মতন কালার হয়, আর গোলাপ ফুলের মতন অনেকটা দেখতে হয়। ফুটুক, তোমাদেরকে অবশ্যই দেখাবো। সেই লঙ্কা গাছটা আবার কচি পাতা ভরে গেছে, আবার ছোট ছোট সাদা সাদা ফুল এসেছে, আবার লঙ্কা হবে। কিছু গাছ আছে সেগুলো দেখাচ্ছি। আর এই দেখো আমাদের ঘরের পেছনে এই যে একটা ছোট্ট কাঁঠাল গাছ আছে। 3টে কাঁঠাল হয়েছিল, একটা মা পেড়ে সেদিন রান্না করেছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই আম গাছটায় প্রচুর গোল এসেছিলো কিন্তু আম হয়নি। আর এই যে আমাদের কারি পাতা গাছ, এই যে উপর দিকে দেখতে পাচ্ছ কারি পাতা গাছ, কেটে ছোট করে দিয়েছে কারণ আমাদের জায়গা কম, ওই জন্য। বন্ধুরা, আজকে রান্নাটায় আমার থানকুনি পাতা লাগবে। এই যে থানকুনি পাতা, একটা দিদা শাক সবজি বিক্রি করে, আমাকে এত ভালোবাসে, মানে আনলে কিছু না কিছু দিয়ে যাবেই, আমি যে পয়সা দিলেও নিতে চায় না। তো থানকুনি পাতা এনেছিল, দিয়ে গেছে। তা দেখে আমার রান্নাটা করতে ইচ্ছা করলো। আর আমার প্রত্যেকটা রান্না কিন্তু আমি আমার মায়ের কাছ দিয়ে শিখেছি, আমার রান্নার গুরু হচ্ছে আমার মা। তো চলো আগে থানকুনি পাতাগুলোকে বেছে কেটে ধুয়ে নেই পরিষ্কার করে। আর তোমরা আমাকে জিজ্ঞাসা করো আমি কেমন আছি। সব সময় অসুস্থ বলতে খুব খারাপ লাগে, বিশ্বাস করো, কিন্তু কি করব, তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদেরকে তোমার বলতে হবে। মাঝে মাঝে মিথ্যে কথা বলি, ওই আছে ওই চলছে, ওরকম আছি, ভালো আছি এরকম বলি, কিন্তু আমি ভালো নেই। মানে আমার সমস্যাটার কথা তোমাদেরকে একদিন বলতেই হবে। তো চলো এগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নেই। কালকে আমার নাক দিয়ে যখন এত রক্ত আসছে, ব্লাড আসছে, আমি ভাবলাম যে কী হবে গরমের জন্য। তো আমার দাদা এসে শুনে বলল বেরিয়ে গেছে নাক থেকে ব্লাডটা, ভালো হয়েছে, নাই ব্রেনে জমে গেলে মানে খারাপ হয়ে যেত আর কি। এই অবস্থায় ভিডিও করছি। তোমরা প্লিজ, তোমরা আমার সবাই ফ্যামিলি মেম্বার, আমার পাশে থেকো। আর বেশি বেশি করে ভিডিওগুলো দেখো, লাইক শেয়ার কমেন্ট করো, প্লিজ 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 প্লিজ। অসুস্থ বন্ধুটার পাশে, বোনের পাশে, দিদির পাশে তোমরা সবাই থাকো, এটাই আমার অনুরোধ, রিকোয়েস্ট, যা কিছু বলতে পারো। তোমরা তো সবাই জানো থানকুনি পাতা শরীরের জন্য খুবই উপকার। আজকে আমি থানকুনি পাতা দিয়ে, সজনের ডাঁটা, আলু, কাঁচকলা দিয়ে আমি হচ্ছে কি মাছের ঝোল বানাবো, একদম হালকা পাতলা গরমের জন্য। তার জন্য এই দেখো কাঁচকলা, সজনের ডাঁটা, আলু, থানকুনি পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি, আমার যতটুকু যা লাগবে আমি সেটাই নিয়েছি। এখানে 4 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। আর এখানে আছে ফোড়নের জন্য গোটা জিরে, হলুদ, জিরে গুঁড়ো আর নুন। জিরে তোমরা চাইলে জিরে বাটা দিতে পারো, আমি গুঁড়ো দিয়ে করব। আর এই যে সমস্ত যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। চলো আজ প্রতিদিনের মতন উনুনেই রান্নাটা করব। আগে উনুনটা ধরিয়ে নিই, পড়ে গেলে খুব জোরে জ্বলে, তার জন্য আগে থেকে আমি মাছটাই নুন হলুদ মেখে নিই। চলো এটাকে ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি, এবার উনুনটা আমি ধরিয়ে নেব।
একটু 19-20 হয়, আমার হাতটা প্রচণ্ড কাঁপে, একা একা ফোন ধরে করা তো, কেউ হেল্প করার মতন নেই। মায় বাজার দিয়ে এসে ঘরে একটু টুকটাক রান্না করছে, আবার এইটাই তো সবার হবে না। বন্ধুরা উনুনটা ধরিয়ে এই যে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা দেখানো হয়নি, আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। চলো নুন হলুদ মাখানো মাছটাকে আমি এবার দিয়ে দেবো কড়াই। এত জোরে জ্বলে না, আর এই রোদ্দুরে বসে আমাকে রান্নাটা করতে হচ্ছে, সকালে করবে এই মাছের জন্য করতে পারিনি। চলো মাছগুলো আগে ভেজে নিই। সবাই তো আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো, তা তোমাদের সঙ্গেই তোমার সব কিছু শেয়ার করি। মানে কালকে এত নাক দিয়ে রক্ত এসছে, আর এবার এই রোদ্দুরে বসে রান্না করছি, কী হবে জানি না। তো বন্ধুরা দেখো মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। তোমাদের সঙ্গে আমার জীবনের সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো। আমি অসুস্থ, মার বয়স হয়ে গেছে, এই যে আমি এত অসুস্থ হয়ে যাই মাঝে মাঝে, আমাকে কে দেখবে? সুস্থ করা তোমাদের আশীর্বাদে, ভগবানের কৃপায়, আর আমার মায়ের সেবায় আর ভালোবাসায় আশীর্বাদে আমি উঠে বসতে পেরেছি এবং কথা বলতে পেরেছি। কিছুই খেতে পারিনি, কিন্তু ভাত পুরো একদম মানে শিলে দিয়ে বেটে গলিয়ে সে জল বার করে সেটাই খাইয়ে 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 সুস্থ করেছে। কিছু ভালো লাগতো না মুখে। তো আমাকে যে তারপরে পরিস্থিতি আজ যেমন আছে কাল নাও থাকতে পারে। কোনো জায়গার মানে ছেলে মেয়েরা বাবা মাকে দেখে না, আর আমার ভাই বোনরা কি আমাকে দেখবে সারা জীবন? আমি অসুস্থ বলে আমি বিয়েও করতে পারবো না। মাছ ভেজে তুলে নিয়েছি, মাছ ভাজার তেল আছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। বন্ধুরা নিজের দুর্বলতা, নিজের সব কিছু আড়াল করে লাভ নেই, যা সত্যি আমি তোমাদের সঙ্গে সেটাই তুলে ধরছি। আমাকে ডাক্তার সমস্ত সবাই টেনশান করতে বারণ করছে। টেনশান হবে কি না বলো? আমাকে কে দেখবে? বাবা নেই, মার বয়স হয়ে গেছে। তোমরা আমাকে এতটাই মানে আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে, তোমরা এত আশীর্বাদ করছো, এত ভালোবাসছো যে আমি আর বিছানায় আমার শুয়ে থাকতে ভালো লাগছে না, আমি উঠে এসেছি। এই যে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, প্রথমে গোটা জিরে দিয়ে দিলাম মাছ ভাজার তেলে, পেঁয়াজ দিয়েছি, এই যে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল না হলে আমার দাদা আবার খেতে চাইবে না। একটু কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এগুলো একটু হালকা ভেজে নেই, তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। হালকা ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা আলু। একটা বড় সাইজের আলু কেটে সরি সরি করে নিয়েছি, একটা আলুতেই কতটা হয়েছে। এবার দিয়ে দেবো সজনের ডাঁটা। গাড়ির আওয়াজ হচ্ছে কিন্তু বন্ধুরা। দিয়ে দিলাম সজনের ডাঁটা, দিয়ে দেবো কেটে রাখা কাঁচকলা। চলো এই সব কিছু একটু ভেজে নিই ওইগুলোর সঙ্গে, তারপরে মশলা দেবো। একটু হাতটা কাঁপে, ফোনটা এদিক ওদিক সরে যায়, একটু 19-20 হয়, তোমরা একটু মানিয়ে নিও, তোমাদেরকে রিকোয়েস্ট করলাম। আর তোমরা আমাকে এত 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 আশীর্বাদ করেছো, এত ভালোবাসা দিয়েছো যে আমি আর বিছানায় শুয়ে থাকতে পারলাম না, যে না আমি ভিডিও করবই, এটুকু নিয়েই আমাকে বাঁচতে হবে, এটাই আমার সব কিছু। এবার একটু হলুদ দিয়ে দেবো, একদম গরমের জন্য উপযুক্ত খাবার এটা। একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তোমরা জিরে বাটা দিতে পারো, আগেও বলেছি। গাড়ির আওয়াজ হচ্ছে, কিছু মনে করো না প্লিজ। 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সব কিছু পরিমাণ মতন দিতে হবে। নিয়ে দিলাম নুন, এই যে 2 চামচ নুন দিয়ে দিলাম। চলো অল্প একটু জল দিয়ে তাকে কষিয়ে নেবো সামান্য, না গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। জল না দিলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে বলে একটু জল দিলাম। তো হ্যাঁ বন্ধুরা, এই যে জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর নববর্ষের দিন কেন কী হয়েছিল এবারে বলছি। আমার দাদা দেশ বাড়ি গেছিলো, ওখানে গিয়ে ওর পিঠের ব্যাগে করে সমস্ত ডকুমেন্টস নিয়ে গেছিলো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, পাতলা ঝোল হবে, দিয়ে দিলাম। তা ও সমস্ত ডকুমেন্টস নিয়ে গেছিলো। এবার ও পয়লা বৈশাখের দিন আমার বার্থডে, আবার সেদিন বছরের প্রথম দিন, আমি বলেছি ওখানে থাকবি না চলে আয়, মাও বলেছে। সেই চলে আসছিলো, আসতে গিয়ে বাসে করে আসছিলো, আসার সময় পিঠের ব্যাগটা বাসের মধ্যে রেখে ও নেমে বাড়ি চলে এসছে। এবার বাড়ি আসার 20 মিনিট পরে খুঁজছে আমার ব্যাগ কই। এবার যখন ব্যাগ খুঁজে পাওয়া যায়নি, তখন আমি ভিডিও শুরু করেছিলাম, অনেক কিছুই করেছিলাম, আমাদের কি কি রান্না হয়েছিল, কি ব্যাপার, সমস্ত কিছু।
এবার ও যখন এসে ব্যাগ 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 করে কোথাও খুঁজে পাওয়া যায়নি, যে টোটো এসছে টোটো দাদাকে ফোন করেছে, বলে না আমার টোটোই তো নেই, তোমার ব্যাগ চেনাশোনা ছিল, জিজ্ঞাসা করেছে। আমার দাদা যেখানে কাজ করে ওর একটা বন্ধু, সেই লাইনেই ওর বাড়ি, তো ফোন করলো যে অমুক বাসে এই যে টিকিট আছে, আমি ব্যাগ ফেলে এসেছি। তারপর সেই ব্যাগ মানে সেই বাসকে আটকে বাসন্তী চলে গেছিলো। সেখান থেকে সেই ব্যাগ পাওয়া যাওয়ার পরে মানে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, আমার দাদা পাগলের মতন হয়ে গেছে, আমার লাইফ বরবাদ হয়ে গেল। মানে যত যা কিছু কাগজপত্র সব ওর মধ্যে ছিল, এবার যদি হারিয়ে যেত কী হবে, সেই অবস্থায় ওই জন্য আর ভিডিওটা করতেই পারলাম না কমপ্লিট, আর দিতে পারলাম না। আর আমি বন্ধুদেরকে শুভ নববর্ষ জানাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাদেরকে এখন জানাচ্ছি শুভ নববর্ষ। তোমরা সবাই আমার মানে প্রণাম নিও, বড়রা ছোটরা অনেক ভালোবাসা নিও, আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করো বন্ধুরা। এবার এইগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য চাপা দেই, জল দিয়ে দিয়েছি। তাহলে তোমরা মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেন নববর্ষে মানে কোনো ভিডিও দিতে পারিনি আর কি হয়েছিল। চলো, ঘরে থাকা কত সাধারণ জিনিস দিয়ে হালকা পাতলা করে একদম সুস্বাস্থ্যকর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কে কোথা দিয়ে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, প্লিজ 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 ভিডিওগুলো দেখতে হবে। চলো রান্নাটা হয়ে যাক, নামিয়ে নিয়ে কমপ্লিট করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, রোদ্দুরে পুরো খাঁ খাঁ করছে, একদম রোদটা যেন খেতে আসছে একদম। এই যে আমি এই আসনে বসে রান্না করছি। আমি আসন করেছিলাম, বিভিন্ন রকমের উল বেশি হয়েছিল, কি করব, বসে বসে এইটা বানিয়ে ফেলেছি। এই যে চলো বন্ধুরা, সব কিছু মনে হয় সিদ্ধ হয়ে গেছে, এবার খুলে দেখি। এটা অনেক পুরানো একটা মানুষের রান্না আজকে করলাম। চলো, ঝোল ভালো করে ফুটে গেছে, এবার ধুয়ে রাখা থানকুনি পাতাগুলো দিয়ে দিচ্ছি। সজনের ডাঁটা, আলু, কাঁচকলা, টমেটো দিয়ে বাটা মাছের ঝোল, থানকুনি পাতা দিয়ে গরমে সুস্বাদু খাবার একদম। চলো, ভেজে রাখা মাছগুলোও এবার দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এই যে ভেজে রাখা মাছ 4 পিস দিয়ে দিলাম। এবার এটাকে মিশিয়ে দেবো খুব ভালো করে। তো বন্ধুরা, এই যে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে এনেছি। এটা কি রান্না করেছি আমার মা বলবে। অনেক দিনের পুরানো রান্না, আমার ঠাকুমা এই ঝোলটা খেতে খুব ভালোবাসতো। ঠাকুমা আঝালা খেত, জিরে দিয়ে এই থানকুনি পাতা, কাঁচকলা, আলুর ঝোল। তো আমরা খাবো বলে, আমরা তো ইয়ং মানুষ, একটু ঝাল ঝাল না হলে হবে না, তাই কাঁচা লঙ্কা একটু জিরে গুঁড়ো টুড়ো দিয়েছি। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই গরমের জন্য এইটা একদম উপযুক্ত খাবার। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো রান্নার ভিডিও সবার আগে পাওয়ার জন্য, আর ভিডিও ছাড়লে নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।